ওয়েলকাম টু মাই চ্যানেল গ্র্যান্ডসা কুকিং। আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা বাড়িতে চিকেন কালি মির্চ তৈরি করতে পারবেন খুবই সহজভাবে। চিকেন কালি মির্চ তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 700 গ্রাম মুরগির মাংস। ইনগ্রেডিয়েন্টস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এবারে চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিচ্ছি তারপর গোলমরিচের গুঁড়ো। যেহেতু এটা চিকেন কালি মির্চ তাই এখানে একটু গোলমরিচের গুঁড়ো একটু বেশি ব্যবহার করা হবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ আমি পাতিলেবু দিয়ে দিলাম। দিয়ে মাংসটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাংসটা ভালোভাবে মাখিয়ে নিয়ে আমরা এটা রেখে দেবো 15 মিনিটের জন্য। তাতে মাংসটা একটু সফট হয়ে আসবে এবং খেতেও ভালো লাগবে। এবারে আমি কিছু মশলা ভেজে নেব। তার জন্য আমি গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা চাইলে বাড়াতেও পারেন, কারণ এতে শুধুমাত্র কাঁচা লঙ্কারই ঝালটা ব্যবহার করা হবে, তাই আপনারা যেরকম থাকবেন সেরকম দেবেন। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাজু বাদাম। ভালোভাবে মশলাগুলো আমরা ভেজে নিয়ে লালচে বাদামি করে ভাজবো। তারপর আমরা এটা ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেব। মশলাটা আমি ভাজার পর এভাবে পেস্ট করে নিয়েছি, আপনারাও এভাবে পেস্ট করে নেবেন, দেখুন তরকারিটা খুব ভালো হবে। এবার আমরা চলে যাব মূল রান্নায়। গ্রেভি তৈরি করার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমরা এতে দিয়ে দেবো গোটা গরম মশলা, গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি, এলাচ। কিছুক্ষণ মশলাটা ভাজার পর আমরা যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমরা এতে দিয়ে দেব। পুরো মশলাটা দেওয়ার পর আমি ভালোভাবে মশলাটা কষে নেব। মশলাটা ভালোভাবে কষার পর আমি যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেটা তারপর এতে দিয়ে দেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সেই মুরগির মাংসটা দিয়ে মশলার মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। মশলার মধ্যে মাংসটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এটা চাপা দিয়ে 15 মিনিট রান্না করে নেব। মাঝে মধ্যে একবার চাপা খুলে নাড়িয়ে নেব। আমার 15 মিনিট হয়ে গেছে। এবার আমি এতে বাকি মশলাগুলো দিয়ে দেবো একটা একটা করে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ এর আগেও আমরা ব্যবহার করেছি, তাই সেই রকম বুঝে অল্প করে দেব। দিয়ে দিচ্ছি ফাটানো টক দই, ভালোভাবে ফেটে নিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ। এরপর আমি এতে দেব জিরে, ধনে গুঁড়ো। এবার আমি মশলাগুলো খুব ভালোভাবে আরেকবার মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ জল। জলটা দিয়ে আমি এটা আরো 10 মিনিট রান্না করে নেব। প্রায় আমার 10 মিনিট হয়ে গেছে। এতে আমি এবার দেব 1 চামচের মতো চিনি। চিনিটা দেওয়ার পর আমি এতে দেব কাসুরি মেথি। এখানে আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। এরপর এতে আমি দেব 3 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। দেওয়ার পর আমি এতে দেব 4 চামচের মতন গরম মশলা দিয়ে আমি এটাকে ঢাকা রেখে আরো 10 মিনিট রান্না করে নেব। রেসিপিটা হালকা মিষ্টি হয়, সেরকম ঝাল হয় না। এটি আপনি রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে পারবেন, খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, গ্র্যান্ডসা কুকিংকে সাবস্ক্রাইব করবেন আরও এরকম নতুন রেসিপির জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।